আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আমরা এই ভিডিওতে শিখব বৈঠকে কি দোয়া পড়তে হয়। সর্বপ্রথম নামাজের বৈঠকে অর্থাৎ নামাজের শেষ বৈঠকে কি দোয়া পড়তে হয় সেই বিষয়গুলো আলাপ করব এবং দোয়াগুলো সহি শুদ্ধ করে শিখে নেব ইনশাআল্লাহ। তো চলুন, সর্বপ্রথম নামাজের শেষ বৈঠকে আপনাকে পড়তে হবে তাশাহুদ। ঠিক আছে, এটা নামাজের শুরুতে পড়তে হয় সানা এবং শেষ বৈঠকে আপনাকে পড়তে হবে তাশাহুদ। আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যদি আমি এখানে অক্ষ করি তাহলে অত-তৈয়্যিবাত, আর না হলে হবে অত-তৈয়্যিবাতু। কেমন? আসসালামু আলাইকা, এই জায়গায় আমরা ভুল করি। আসসালামু আলাইকা আর আসসালামু আলাইনা বেশ কম আছে। প্রথমে হবে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, তারপরে হবে আসসালামু আলাইনা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তারপরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমরা বলি আশহাদু, আশহাদু বলা যাবে না, বলতে হবে আশহাদু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও বলে দিচ্ছি তাশাহুদ। যদি কারো মুখস্থ করার প্রয়োজন থাকে তাহলে এইভাবে পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে কেমন ব্যঙ্গে ব্যঙ্গে মুখস্থ করে নিতে হবে, অল্প অল্প করে আপনাকে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। অল্প অল্প করে ব্যঙ্গে ব্যঙ্গে মুখস্থ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে পড়তে হবে দুরূদ শরীফ। বৈঠকে প্রথমে তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে সহি শুদ্ধ করে পড়তে হবে, কারণ সহি শুদ্ধ করে যদি আমি না পড়ি তাহলে আমার নামাজ হবে না। আল্লাহ লা না লহুম গুন্না আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি অক্ষ করি তাহলে মাদে, মাদিন দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আমার সাথে বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। এই যে তানবিনের পরে কাফ আসছে, এই জন্য এখানে ইকফা হবে। ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم অক্ষ যদি করি তাহলে ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হবে সহি শুদ্ধ করে নিব আমরা। আমাদের আলাদা আলাদা দুরূদ শরীফ আছে ভিডিওর, এখানে বানান করে শেখানো হয়, যেহেতু এখানে সবগুলো একত্রিত ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে সেই জন্য সহি শুদ্ধ করে কিভাবে পড়তে হয় এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি, বা আমার সাথে বারবার রিপ্লাই করে পড়তে পারেন ভিডিওটি। তারপর হলো দোয়ায়ে মাসুরা। সর্বপ্রথম তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা শেষ বৈঠকে। বারবার বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। অথচ আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমরা ওয়াজিব তরক করে ফেলি। তেলাওয়াতের ক্ষেত্রে যদি কেউ ওয়াজিব তরক করে, সেক্ষেত্রে তার নামাজ হবে না। এটা আমাকে মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সবসময়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনি মুখস্থ করে নেবেন, কেমন? এবং কোন জায়গায় মিলে দেখবেন যে কোন জায়গায় আপনি ভুল করেন। আমি অনেক জায়গায় আপনারা যে ভুল করেন সেটা দেখা দিতে পারবো। যে প্রথমে আল্লাহর মধ্যে আল্লাহ বলেন, এখানে ভুল। হুম্মার মধ্যে গুন্না করে না, এখানে ভুল। ইন্নির মধ্যে গুন্না করে না, এখানে ভুল। জুলমান বলেন, জুলমান না, জুলমাং, মাং মহাকার অনুষ্কার মাং। জুলমাং কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতানা, আংতা, আংতা। ফাগফির লি মাগফিরানা, মাগফিরাতাম, মাগফিরাতাম মিন ইনদিকা, ইনদিকা না ইনদিকা। ওয়ারহামনি না, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই জায়গাগুলোতে ভুল করেন, ঠিক আছে? এগুলা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর হলো দোয়ায়ে কুনুত। একেবারে শেষে দোয়ায়ে মাসুরের পরে সর্বপ্রথম তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ, তারপরে হলো দোয়ায়ে মাসুরা, তারপরে কি করবেন? সালাম ফিরাইবেন। এখানে যেহেতু দোয়ায়ে কুনুতটা আছে, আমি একবার দোয়ায়ে কুনুতটা শিখিয়ে দিচ্ছি। এই দোয়ায়ে কুনুতটা হবে ভিতরের নামাজে, ঠিক আছে? উল্টা তাকবীর বাঁধার পরে দোয়ায়ে কুনুত পড়তে হয় ভিতরের নামাজে। কিন্তু যারা দোয়ায়ে কুনুত পারেন না, তারা কি পড়বেন এই পরিবর্তে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা
ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এই জিনিসগুলা শিখে নেবেন, এগুলা আমাদের নামাজে দরকার, প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধ করে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি কথা বলে নেই, এই ভিডিও আমাদের এই চ্যানেলে আপনি প্রতিদিন নামাজের নিয়ম কানুন, নামাজের মাসলা মাসাইল পাবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথে কোরআন শিক্ষার ক্লাসও পাবেন। কোরআন শিক্ষার একটা কোর্স চলতেছে, সহজ কোরআন শিক্ষা। তো এই সহজ কোরআন শিক্ষাটা যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস এই ভিডিওগুলো দেখেন, বা 1 থেকে যদি 30টা পর্ব দেখেন বা 40টা পর্ব দেখেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনি ঘরে বসে স্বল্প সময়ের মধ্যে কোরআন শিখবেন। কারণ এই সহজ কোরআন শিক্ষার ভিতরে আমি একটু ভিন্ন রকমভাবে নতুন আপডেটে কোরআন শিখাবো ইনশাল্লাহ। সেখানে দেখবেন অনেক সহজ আসলে কোরআন। ধন্যবাদ।